শুভ সন্ধ্যা বন্ধুরা, সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখুন, কড়া বসিয়ে একটা লঙ্কা ভেঙে দিয়েছি, অল্প সরষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারবেন, আমি এটা লাল তেলই দিলাম। দেখুন, কটা গোটা পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে নিই। দেখুন, অল্প আলু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে বেশ ভাজা করে নিলাম। এবার কিছু কুমড়ো দিয়ে দেবো। হ্যাঁ, আলু কুমড়োর মলম তৈরি হবে আজকে। সঙ্গে দেখুন কারা কারা থাকবে। অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবো। আবার সামান্য হলুদ দিয়ে দেবো। দেখুন, খুন্তি টুপটে আমি হলুদটা তুলে নিলাম, একা একা তো অসুবিধা হচ্ছে, ওই জন্যে। বেশ একটু কষিয়ে নিলাম। এবার আমি টমেটো দেবো। ছোটো সাইজের দুটো টমেটো নিয়েছি, বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবারে এটা দিয়ে ভালো করে বেশ একটু মিশিয়ে কষিয়ে নেবো। তারপরে দেখুন, সজনের ডাঁটা দিয়ে দিলাম। আলু কুমড়োর সজনের ডাঁটা দিয়ে মলম তৈরি হচ্ছে। এইটা মলম বলি, বুঝলেন তো। বেশ মাখা মাখা মতন হয়ে যায়, কুমড়োগুলো ঘেটে যায়, ভীষণ ভালো লাগে এই তরকারিটা খেতে। আবার আরেক রকম জিনিস দেবো টেস্টির মতন, খুবই ভালো লাগবে সেটা আরও। দেখুন, পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার একটু ঢেকে দেবো 5 মিনিট মতন। কেন বেশিক্ষণ থাকবে না, কুমড়োর তরকারি তো বেশি রাখা যাবে না। দেখুন, কিছু কাঁচা বাদাম দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু খুন্তি দিয়ে ডাবিয়ে ডাবিয়ে দিই, বাদামটাও সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দিলাম। এবার দেখুন, ঢাকনাটা আবার তুললাম, সুন্দর হয়েছে। দেখুন, কুমড়োগুলো বেশ গলে গেছে, আলুও গলে গেছে। এই হলো আমার আলু কুমড়োর সুন্দর একটা রেসিপি, তরকারি যে যা বলেন, বা মলম হবে। এবার অল্প ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব, একটু নাড়াচাড়া দিয়ে নিই। আমি পাশে একটা জায়গা নিয়েছি, দেখুন তুলে নিয়ে নেব, বেশ ভালো লাগছে। দেখুন, সবটাই আমি চামচে করে তুলে তুলে নিচ্ছি। ভীষণ আলু কুমড়োর মলম হলো। যাই হোক বন্ধুরা, সবাই ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। এক হাতে ফোন তো, ওই জন্য অসুবিধা হচ্ছে একটু। এই হলো আমার আলু কুমড়ো সজনের ডাঁটার সুন্দর একটা রেসিপি, বাদাম দিয়ে। ভীষণ ভালো লাগবে খেতে। বন্ধুরাও বাড়িতে এমন তৈরি করে খাবেন, ভাতের সাথেও খাওয়া যাবে, রুটির সাথেও খাওয়া যাবে, সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ছাড়লাম, টাটা।